অপারেশন সিঁদুরের সফল নায়িকাকে নিয়ে মন্তব্য করায় বিপদ বাড়ল মধ্যপ্রদেশের মন্ত্রীর। কর্নেল সোফিয়া কুরেশিকে অপমানজনক মন্তব্যে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এসআইটি গঠনের সুপ্রিম নির্দেশ। তদন্তকারী দলে থাকবেন 3 জন জ্যেষ্ঠ আইপিএস অফিসার, অন্তত একজন হতে হবে মহিলা, নেতৃত্বে থাকবেন একজন আইজি। মন্ত্রীর ক্ষমা চাওয়া ছিল অনিচ্ছাকৃত এবং চাপের ফল, এই ক্ষমা গ্রহণযোগ্য নয় জানালো আদালত। সেনার সম্মানে আদালত পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করল না, প্রশ্ন মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমং সিঙ্গারের। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের ফলে বিজেপি নেতার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কঠোর পদক্ষেপ। মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কনওয়ার বিজয় শাহর বিরুদ্ধে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এ সংক্রান্ত মামলায় শুনানিতে আদালত 3 সদস্য বিশিষ্ট একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে। সেই দলে 3 জন সিনিয়র আইপিএস অফিসার থাকবেন, যাদের অন্তত একজন মহিলা হতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রাজনৈতিক রং দেওয়া যাবে না। বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং বিচারপতি এস.ভি.এন. ভাটের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে এটি সরকার পক্ষের জন্য এক ধরনের অ্যাসিড টেস্ট। আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে অভিযুক্ত এই মন্ত্রীকে তার মন্তব্যের জন্য পরিণতি ভোগ করতে হবে এবং আইনের নিজস্ব গতিপথে চলতে দিতে হবে। এসআইটি নেতৃত্বে একজন আইজি র্যাঙ্কের অফিসার থাকবেন, বাকি 2 জন অফিসার হবেন এসপি অথবা তার উচ্চপদস্থ। মধ্যপ্রদেশ ক্যাডারের হলেও এই অফিসাররা অন্য রাজ্য থেকেও হতে পারেন। এসআইটি গঠনের জন্য মধ্যপ্রদেশের ডিজিপিকে মঙ্গলবার রাত 10টার মধ্যে দল গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তাছাড়াও সুপ্রিম কোর্ট কনওয়ার বিজয় শাহকে উদ্দেশ্য করে বলেছে ক্ষমা চাওয়ার উপর সবকিছু নির্ভর করে, কিন্তু আপনার ভাষা এবং ভঙ্গি দেখে মনে হয় না যে আপনি অনুতপ্ত। আপনি বলেছেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে আপনি দুঃখিত। এই ধরনের ক্ষমা আমরা গ্রহণ করতে পারি না। এই ধরনের ক্ষমা আমরা গ্রহণ করতে পারি না। শুধুমাত্র আদালতের চাপে পড়ে আপনি ক্ষমা চেয়েছেন। আপনি 12ই মার্চ এই মন্তব্য করেন, যেদিন দেশবাসী সেনা এবং জাতীয় গৌরবের সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত ছিল। আর সেই সময় আপনি প্রকাশ্যে এমন একটি মন্তব্য অর্থাৎ এমন একটি শব্দ ব্যবহার করেছেন। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থানের পর রাজ্য সরকার এবং অভিযুক্ত মন্ত্রীর পদক্ষেপ অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি হয়। রহস্যজনকভাবে অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হলেও রহস্যজনক মধ্যপ্রদেশ বিজেপি কিংবা কেন্দ্র থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা না হয় দেশের সেনার প্রতি বিজেপির মনোভাব প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে মত প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমং সিঙ্গার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সেনার সম্মানে আদালত পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। দেশের কোটি কোটি জনগণ দেখেছেন বিজেপি নেতার এই মন্তব্য ক্ষমার অযোগ্য, কিন্তু বিজেপি সরকার তাদের নেতার এমন মন্তব্যে এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিরোধী দলনেতা উমং সিঙ্গারের, আমরা শুনবো তিনি কি বলছেন। सुप्रीम कोर्ट के फैसले का स्वागत करता हूं, जिसके माध्यम से ये कह सकता हूं कि एक सेना के सम्मान के लिए सुप्रीम कोर्ट की एक पहल रही। लेकिन भारतीय जनता पार्टी की सरकार, केंद्र की सरकार चाहे मध्य प्रदेश की सरकार हो, कोर्ट जाग गया, लेकिन आप लोग नहीं जाग रहे। माफी अयोग्य जिस प्रकार से सुप्रीम कोर्ट ने टिप्पणी करी कि यह आपका जो कृत्य है ये माफी योग्य नहीं है, लेकिन भारतीय जनता पार्टी को लगता है कि ये योग्य है कृत्य, इसीलिए सरकार ने अभी तक आपने मंत्री पद से इस्तीफा नहीं लिया। तो इसका मतलब पूरी जनता को दिख रहा है, देश की जनता को, प्रदेश की जनता को दिख रहा है ये माफी योग्य इनके बयान नहीं है। लेकिन भारतीय जनता पार्टी की सरकार, मोहन यादव की सरकार और दिल्ली की सरकार, बीजेपी की सरकार को दिख रहा है कि योग्य कृत्य है। इसका मतलब यही हुआ, अगर भारतीय जनता पार्टी सुप्रीम कोर्ट के आदेश या टिप्पणी से अगर गंभीरता रखती है तो तत्काल विजय शाह का इस्तीफा होना चाहिए और इस पर कार्रवाई होना। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।